তো 4টার দিকে দেখলাম যে ভারী বৃষ্টি হয়েছে এবং অসম্ভব ভারী বৃষ্টি, কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম ধমকা হাওয়া বাতাস, ভারী বৃষ্টি, প্রায় সেটা ঘণ্টাখানেকের মতো হবে বৃষ্টিটা সম্ভবত ছিল 5টা পর্যন্ত, অথবা এরকমই হবে, 5টা সোয়া 5টা এরকম হবে। যেহেতু আমি এর পরে ওখান থেকে বের হয়ে আগ্রাবাদে আমি একটা প্রোগ্রাম ছিল সেখানেও গিয়েছি। তো ওভারঅল ওই বৃষ্টির সময় আমি কিন্তু বেশ কিছু এলাকা ঘুরেছি। আগ্রাবাদ যেটা কমার্শিয়াল এরিয়া, সেখানে শুধু আগ্রাবাদ হোটেলের সামনে পানি উঠেছে, অন্য শেখ মুজিব রোডে পানি ওঠেনি। আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, আগ্রাবাদ ওই যে হোটেলের সামনে পানি ওঠার কারণ হচ্ছে ওইখানে একটা গুলজার খাল আছে, ওই গুলজার খালে বাঁধ দেওয়া আছে, ওইটা এখনও তারা ক্লিন করছে, কমপ্লিট এখনও ক্লিন করতে পারেনি। এই গুলজার খালের বাঁধটা আবার পানি উন্নয়ন বোর্ডের, এটা আবার ইয়াদের না, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের না, পানি উন্নয়ন বোর্ডের। তো সেটা তারা এখনও কাজ করছে। তো ওইখান থেকে আমি আসলে গিয়েছি রামপুর খালটা আপনি জানেন, সেখানেও সেনাবাহিনী বাদ দিয়ে রেখেছে। বাদ দিয়ে রাখার কারণে সেই এলাকাগুলোতে, বিশেষ করে রামপুর, পানির কল, মুন্সিপাড়া, ওইসব এরিয়াতে, ঈদগাহ, বউবাজার, সেখানেও পানি উঠেছে এবং সেখানে এখনও এরা ক্লিন করতে পারেনি। এরা আমাদেরকে আসলে, আপনাদেরকে আবারও অবহিত করছি যে তারা 5 দিন সময় নিয়েছে। ওই দিন যেটা মিটিং হয়েছে আমাদের, যে 5 দিন সময় নিয়েছে, 5 দিনে তারা যেটা বলতে চাচ্ছে, যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি থাকলে আবার আরও সময় বাড়বে, বৃষ্টি না থাকলে 5 দিনের মধ্যে তারা এইগুলো সব ক্লিন করে দিবে। এখানেও যেটা হয়েছে এটা আসলে মাত্র 1 দিন গেছে, আরও 4-5 দিন সময় লাগবে এগুলো ক্লিন করতে। আপনারা দেখতে পাচ্ছেন এনে কিন্তু অনেক মাটি রয়ে গেছে, এখনও তারা এটা গভীর করতে পারে নাই, সেখান থেকে মাটি উঠাতে পারে নাই। এবং এখানে অনেক কিন্তু ওই যে কনস্ট্রাকশন, শিলফাইড কনস্ট্রাকশন মেটেরিয়ালস রয়ে গেছে, যার কারণে পানি প্রবাহ একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো এইটা তারপরেও আজকে আমি দেখেছি উইদিন 1 আওয়ার, আমি 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে কিন্তু পানি নেমে গেছে। তো কাজে আমি যারা আসলে কিছু আমি মিডিয়াতে দেখেছি যে বলা হচ্ছে, তো পানি যখন বৃষ্টি পড়বে পানি তো থাকবে, এটা তো স্বাভাবিক। আমরা জলাবদ্ধতা, এই দুটোর আমার মনে হয় আমাদের যে ডিফারেন্সেস অথবা সেটার মধ্যে ডেফিনেশন, এটা একটা ব্যাপার আছে। কারণ একসময় এই প্রবর্তকে আমরা দেখি, যেহেতু আমাদের পাশে আমাদের মানে বাসা, দীর্ঘদিন ধরে এখানেই আছে, মেডিকেল কলেজে ডাক্তারি করেছে, আমাদের পাশে হসপিটালে, কাজে এই রোড দিয়ে আমার দীর্ঘ 25 বছরের যাতায়াত। তো কাজে এখানে পানি 3-4-5 দিন এরকমও ছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে গত বছর তো এখানে পানি উঠে নেই, এইবার শুধু কাজ করার কারণে পানিটা উঠেছে। তো এখন কাজ, এই যে বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে কিন্তু আপনারা দেখেছেন 45 মিনিটসের মধ্যে কিন্তু পানি নেমে গেছে। এখন কিন্তু কোনো পানি নেই, আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইরা, পানি নেই। তো এইটা আমি বলতে চাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে, যে কোনো কিছুর জন্য একটু ধৈর্য ধরতে হবে। এটাকে নিয়ে যদি আমরা সারাক্ষণ যদি এই ধরেন মানে বৃষ্টি হলে এখানে এসে যদি এগুলো করতে থাকি, তাহলে যারা কাজ করছে, ধরেন সেনাবাহিনীর, এরও ডিজার্টেন্ট হয়ে যায়। কারণ তারা বলছে আমরা তো সময় নিয়েছি, একটু সময় তো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, 5-6-7 দিন পর যদি আমরা কাজ করার পরেও যদি মনে হয় যে এটা পানি উঠছে, তখন বলতে পারে। হ্যাঁ, 5-7 দিন সময় নেওয়ার পরও পানি উঠছে, তো আমার মনে হয় এই জন্য আমরা যারা এই ধরনের করছি মিডিয়াতে এসে, আমি সময় নিয়ে অনুরোধ জানাবো, আর আপনারা অ্যাটলিস্ট 5 থেকে 7টা দিন সময় দিন, যেহেতু আর্মি ইঞ্জিনিয়ারিং কোর এই সময়টা চেয়ে নিয়েছে তারা আমাদের কাছ থেকে, যেহেতু বাঁধগুলো তারা এখনও সম্পূর্ণ খুলতে পারেনি। আপনারা মনে রাখবেন, এই হিজরা খাল, জামাল খান খাল, মুরাদপুর এবং রামপুর খাল, এই 4-5টা জায়গায় তারা 30টা বাঁধ দিয়েছে। কাজে এই 30টা বাঁধ খুলতে তারা 5 থেকে 7 দিন, তারা 5 দিন, আমি আরও 2 দিন বাড়িয়ে দিয়েছি, 5 থেকে 7 দিন তারা সময় নিয়েছে। এই 5 থেকে 7 দিন সময় আপনাদের একটু দিতে হবে, এবং এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরেও যদি কোনো প্রবলেম, যেহেতু ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে আমাদের সামনে যে বর্ষাকাল, এই বর্ষাকালের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ। গতবারও আমরা ইনশাল্লাহ ভালো মতো প্রস্তুত নিয়েছি, এবারও কিন্তু আমরা নালাগুলো এপ্রিলের 15 তারিখ থেকে আমরা কিন্তু ক্লিনিংয়ে নেমে নিয়েছি, এবং এই প্রক্রিয়া পুরো 6 মাস চলবে। এবং আমাদের এই খালের যে কাজগুলো যেগুলো তারা করছে, এর বাইরেও আমাদের প্রায় 21টা খাল আছে, ওই 21টা খালের ক্লিনিংয়ের কাজও আমরা ধরেছি, এবং আমাদের এই কন্টিনিউয়াস ক্লিনিংয়ের কাজ চলবে। আর পাশাপাশি সিডিএর অধীনে 34th ব্রিগেড আর্মিরা
যে কাজগুলো এই যে হিজরা খাল যেটা এটা, আরেকটা হচ্ছে জামাল খান খাল, আরেকটা হচ্ছে রামপুর খাল যেটা মহেশখালের অংশ, যেটা ঈদগাহ বউবাজার রামপুর এরিয়াতে, আরেকটা হচ্ছে আপনার মুরাদপুর, যেটা তারা একটা ব্রিজ করছে, ওই ব্রিজের একটা পার্ট হয়ে গেছে আর পার্ট তারা করছে। কাজে এগুলোর জন্য একটু সময় দিতে হবে, 5 থেকে 7 দিন ইনশাল্লাহ। যদি এর মধ্যে বৃষ্টি না হয় 5 থেকে 7 দিন, আর যদি বৃষ্টি হয় হয়তো বা ওই বৃষ্টির কারণে 1-2 দিন প্রলম্বিত হতে পারে। তো আশা করি আমাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ মে, আমরা ধরে নিচ্ছি মের আমাদের একটা ওয়েদার রিপোর্ট আছে, ওয়েদার ফোরকাস্ট আছে, যে আমরা যেটা দেখেছি মের 25 তারিখ থেকে মানে বৃষ্টি শুরু হতে পারে। আমি ধরে নিলাম মের 25 তারিখে যদি হয়, তাহলে আমাদেরকে মের 20 তারিখের মধ্যে আমাদের কমপ্লিট কাজগুলো করে ফেলতে হবে। এই ধরনের প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি এই ভোগান্তির জন্য আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আসলে এটা আসলে যে কোনো জায়গায় একটা ভারী বৃষ্টি হলে পানি জমবেই, তো ওটাকে যেতে সময় দিতে হবে। ওই পানি জমার সময়ের জন্য আমরা যেটা জলাবদ্ধতা বলবো, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যখন একটা জায়গা আপনার লগিং হয়ে যাবে, সেটাকে বলে মূলত জলাবদ্ধতা। এটা হচ্ছে ডেফিনেশন। এবং সেক্ষেত্রে 2-3-4 দিনও অনেক সময় এটার কিন্তু জলাবদ্ধতা ছিল। তো আমি বলছি যে এখানে মাত্র 1 ঘন্টার বেশি ছিল না, 1 ঘন্টার মধ্যে কিন্তু আজকে কিন্তু পানি নেমে গেছে। এটা আমাদের জন্য একটা গুড সাইন, যেহেতু আমরা কিন্তু এটার জন্য সংশ্লিষ্ট যারা কাজ করেছে, আর্মির যারা ইঞ্জিনিয়ারিং কোর, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ মাত্র 1 ঘন্টার মধ্যে পানি কিন্তু আজকে নেমে গেছে। এটা কিন্তু এরকম না যে পানি অনেকক্ষণ ধরে ছিল, পানি অনেকক্ষণ ধরে ছিল না, 1 ঘন্টার 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পানি নেমে গেছে। তো আমি এই জন্য বলছি আপনারা এইগুলো একটু পজিটিভ ওইতে দেখবেন, কারণ এইসব যদি আমরা পজিটিভলি না দেখি তাহলে কিন্তু যারা কাজ করছে তারা ডিজার্টেড হয়ে যায় এবং তারা আরও উৎসাহিত হবে যদি আপনারা, কারণ আপনারা সবাই মিলেই চট্টগ্রামকে সুন্দর রাখতে চাই, চট্টগ্রামটা একটা জলাবদ্ধতা মুক্ত আমরা রাখতে চাই। কাজে আমার মনে হয় যদি যেসব মিডিয়া ভাইয়েরা হয়তো তারা মনে করছে এটা দেখাতে পারলে হয়তো একটু জনগণ বেশি খুশি হবে, অথবা এটা আসলে না। আমরা চাই যে জনগণ যাতে এটা স্বস্তিদায়ক অবস্থায় থাকে আগামী বর্ষাতে, এই জন্য কাজ করার জন্য সব বিভাগকে সুযোগ করে দিতে হবে, কারণ তারা আমাদের কাছ থেকে কিন্তু সময় চেয়ে নিয়েছে। তারা 5 থেকে 7 দিন এই কমপ্লিট কাজগুলো করার জন্য, আমি আরও দরকার হলে আরও 3 দিন সময় বাড়িয়ে দিচ্ছি, দরকার হলে আরও 10 দিন, যেহেতু আমরা মনে করছি মের 25 তারিখ থেকে আমাদের ইনশাল্লাহ বর্ষাকাল শুরু হবে। তবে আপনাদেরকে আরও একটি কথা আমি বলতে চাই, হিজরা খাল, জামাল খান খাল, 36টা খালের মধ্যে যে 2-3টা খাল তাদের রামপুর খাল, যে এই খালগুলো কিন্তু তারা এখন কমপ্লিট করতে পারবে না। এটা কিন্তু আমি আপনাদের বলে রাখছি, যেহেতু আমরা কাজগুলো তাদেরকে উইথড্র করেছি, কারণ যেহেতু সাময়িক এই ভারী বর্ষণের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের কষ্টের দিকে তাকিয়ে, চট্টগ্রামবাসীর কষ্টের দিকে তাকিয়ে ইমিডিয়েটলি আমরা তাদের বাঁধগুলো অপসারণ করতে বলেছি, এবং বাঁধগুলো অপসারণ করার কারণে তারা যে রিটেনিং ওয়ালগুলো দিচ্ছিল, এই রিটেনিং ওয়ালগুলো তারা আর দিতে পারছে না, এবং এই যে শিটগুলো, এই শিটগুলো কিন্তু তারা দিতে পারছে না, যেগুলো আছে সেগুলো থাকবে। এখানে যে শিটগুলো কিন্তু এগুলো তারা কিন্তু উঠাবে না, শিটগুলো থাকবে, শিটগুলো উঠালে কিন্তু রাস্তা ভেঙে যাবে, খাল নষ্ট হয়ে যাবে। কাজে এই শিটগুলো থাকবে, কিন্তু যেগুলো মাটি আছে এই মাটিগুলো তারা কিন্তু উঠিয়ে নেবে, এবং এই খালের ভিতরে যে মাটিগুলো এখন অপসারণ করতে পারেনি, মানে এখানে পানিগুলো আরও যাবে যদি খালগুলো আরও একটু গভীর করা হয়, ডিপ করা হয়। ওই ডিপ করার সময়টা তারা এখনও পাচ্ছে না, ওই সময়টা তাদেরকে দিতে হবে। এই জন্য একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। একটা বিষয় তো জানতে চাই, চলিত ছিল যে সিটি কর্পোরেশনের কাজ হাইজ্যাক করে নিয়ে গিয়েছে সিডিএ, এবং সেই সময় আমরা দেখেছি যে এই প্রজেক্টটাতে বারবার এটাকে রিডিজাইন করা হয়েছে এবং বাজেটও বাড়ানো হয়েছে। বলা হচ্ছিল যে পরিকল্পনাতে গলদ ছিল, তাড়াহুড়া করে করা। আসলে আপনারা আসলে কোথায় গলদটা মনে করেন? আসলে ব্যাপারটা তো একটু শেষ করে আমি যে 56টা খালের মধ্যে 36টা খালে কাজ হচ্ছে, আরো 20টা খাল হচ্ছে না। মানে আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি, আমরা 100% জলাবদ্ধ এখনও বলিনি। আমি বলেছি 2024 সাল পর্যন্ত যেটা চট্টগ্রাম মানুষের অভিশাপ ছিল, মানুষ কষ্ট পেত, বাকুলিয়া, তারপর এখানে মুরাদপুর, মির্জাপুর, বদ্দারহাট, ইভেন এক্স যে মেয়র ছিল রেজাউল করিম, তার বাড়িতেও 24 সালে 23 সালে দেখেছেন পানিতে সে বের হতে পারেনি, বাদুরতলা সহ। কিন্তু আপনি 25 সালের চিত্রটা দেখেন, 25 সালে যখন আমরা সমন্বিত প্রচেষ্টায় কাজগুলো শুরু করেছি, পানি কিন্তু 50 থেকে 60 ভাগ জলাবদ্ধতা। যে জায়গাগুলো আমি কথা বললাম একটু আগে, সেখানে কোনো পানিই ছিল না, যে জায়গাগুলো পানি ছিল ওইগুলোকে আমরা এবার অ্যাড্রেস করেছি। বিশেষ করে হিজরা খালের বিশেষ করে কাতালগঞ্জে পানি ছিল, জিসির মোড়ে কিছু পানি ছিল, তারপর আপনার চকবাজারে
কাপাসগুলাতে কিছু পানি ছিল, জামালখানে কিছু পানি ছিল, রিয়াজদিন বাজারে কিছু পানি ছিল। এই যে অংশগুলো হিজরা খাল, জামাল খান খাল ডিস্ট্রিবিউট করেছে। এইগুলোর কারণে গিয়ে আমরা সেনাবাহিনীকে বলেছি আপনাদের 36টা খালের মধ্যে এই 2টা খাল বাকি আছে, আরেকটা রামপুরা ওয়ার্ডে যেখানে পানি উঠছিল। তো ওই 3টা জায়গায় অ্যাড্রেস করে ওই 3টা খাল এরা করতে পারেনি, এগুলোকে আমি অ্যাড্রেস করে কাজ করার জন্য বলেছি এবং এটা করছে। আপনাদেরকে আপনি সঠিক জায়গায় বলেছেন, আসলে গোড়াতেই গলদ হয়েছে। এই কাজগুলো আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যে 16 সালে কাজটা ছিল কাজটা ছিল সিটি কর্পোরেশনের, কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জোর করে কাজগুলো নিয়ে নেওয়ার কারণেই কিন্তু প্রবলেমটা হয়েছে। আদারওয়াইজ কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি কাজগুলো করতে পারতো, কারণ তাদের সব কিছুই ছিল, লোকবল ছিল, জনবল ছিল, ইঞ্জিনিয়ারিং ডিভিশন ছিল, এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশন ভেরি স্ট্রং, আমাদের মোটামুটিভাবে এটা অনেক বছর ধরে তারা কাজে আমরা যদি এই কাজটা 16 সালে, যদিও ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো ওই জায়গায় আমার মনে হয় তাদের প্ল্যানিংয়ের মধ্যে ভুল হয়ে গেছে। তারপরেও এই গত 24 সালের শেষে এসে আমি যখন মেয়র হলাম এবং এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় আমরা সবাই মিলে সব সেবা প্রদানকারী সংস্থা আমরা একই ছাতার নিচে বসতে সমর্থ হয়েছে। এর আগে কিন্তু এরা বসতে পারতো না, এরাদের কোনো কোঅর্ডিনেশন ছিল না। আমরা একটা কোঅর্ডিনেশনের কারণেই কিন্তু জলাবদ্ধতা 50-60 ভাগ কমে গেছে। এইবার আমি এই 2টো খাল যদি কমপ্লিট কাজ করা যেত তাহলে 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা ইনশাল্লাহ কমে যেত। আমি এটা একদম এশিওর করছি। কাজে এখন আমরা মনে করছি যেহেতু এই 2টা খাল কাজ আমরা ফাইনাল করতে পারিনি, তারপরেও আমি আশাবাদী অন্ততপক্ষে আগের যেভাবে 50-60 ভাগে আমরা কাজ শেষ করেছি, মিনিমাম এর থেকে আরও ভালো কিছু এবার আশা করতে পারি আমরা। তবে বাকি যে 21টা খাল আছে, এই 21টা খাল আমরা সিটি কর্পোরেশন করব, যেটা আপনি বলেছেন। 21টা খাল কিন্তু আমরা একটা ডিপিপি রেডি করছি, ওই ডিপিপি রেডি করে নেক্সট ইনশাল্লাহ আমরা এই 21টা খালের কাজ হাত দেবো এবং আমরা 90 to 100% আমরা সেটা করে দিতে এখন আমরা যে ময়লা আবর্জনা